জীবনযাপন যে ৭ বৈশিষ্ট্যে ভালো মেয়ে বলে বিবেচিত হয় নারীরা। দোষ ত্রুটির তেমন নমুনা না থাকলেও অনেক মেয়ে সম্পর্কে আমাদের মন্তব্য থাকে, মেয়েটি ভালো নয়। আবার অনেক নারী পুরুষের চোখে ভালো মেয়ের তকমা পেয়ে যান। তাহলে এই ভালো মেয়েদের নিশ্চয় কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর তারই সন্ধান করেছেন বিশেষজ্ঞরা। মেয়েদের আচার আচরণের ৭টি বিষয় পর্যবেক্ষণ করে তাকে ভালো মেয়ে বলে মনে করেন সবাই। জেনে নিন সেই বৈশিষ্ট্যগুলোর কথা। নাম্বার ১, সেবিকার মনোভাব। একজন পুরুষ সঙ্গিনী হিসাবে এমন একজন ভালো মেয়ে চান যিনি কষ্টের সময় ২ হাত বাড়িয়ে দিবেন, রাতে দুঃস্বপ্ন দেখে বাচ্চা কেঁদে উঠলে তাকে আগলে রাখবেন। অর্থাৎ যে মেয়েদের মনে আন্তরিক মমত্ববোধ রয়েছে এবং তার মাঝে সেবিকার বৈশিষ্ট্য বিদ্যমান, তারাই ভালো মেয়ে বলে বিবেচিত হয়। নাম্বার ২, বিশ্বাসযোগ্যতা। একজন পুরুষ যখন আপনাকে তার হৃদয়টা দিয়ে দিবেন, তখন তিনি চাইবেন তা যেন ভেঙে না যায়। পুরোপুরি বিশ্বাস যায় এমন মেয়েই খোঁজেন পুরুষরা। বিশ্বাসযোগ্য বলে যাকে মনে হয় তিনি একমাত্র ভালো মেয়ে। নাম্বার ৩, সততা। এমন সঙ্গিনী চান পুরুষরা যাকে নিয়ে নির্দ্বিধায় যে কোনো জায়গায় যাওয়া যায়, যে কিনা সঙ্গীর সঙ্গে তার সম্পর্কে কখনো ভুলে গিয়ে অন্য কিছু করে বসবেন না। নারীদের মাঝে প্রতারণা প্রবৃত্তি থাকলে তা উপলব্ধি করার চেষ্টা করেন পুরুষরা। সততা যার মাঝে পরিষ্কার, তিনি স্বাভাবিকভাবেই ভালো মেয়ে হয়ে ওঠেন। নাম্বার ৪, নির্ভরযোগ্য ব্যক্তিত্ব। পুরুষরা এমন নারীর স্বপ্ন দেখেন যিনি কিনা সঙ্গী ভেঙে পড়লে তাকে সর্বশক্তি দিয়ে তুলে আনার চেষ্টা করবেন। সঙ্গীর যে কোনো সমস্যার কথা তাকে জানানো যায় এবং ভালো পরামর্শ পাওয়া যায়, যিনি প্রয়োজনে হাল ধরার ইচ্ছাও রাখেন। এমন মেয়ে নিঃসন্দেহে ভালো একজন মেয়ে। নাম্বার ৫, নিরহংকার। অহংকারী নারীদের একেবারেই পছন্দ করেন না পুরুষরা, কিন্তু তার ভেতরের গুণগুলোকে প্রশংসার দৃষ্টিতে দেখেন। আপনার মাঝে ভালো কোনো গুণ থাকলে তাকে শ্রদ্ধার চোখে দেখবেন পুরুষরা, কিন্তু এ নিয়ে অহংকারী মনোভাব মোটেও গ্রহণযোগ্য নয়। যার অহংকার নেই তারাই ভালো মেয়ের মন্তব্যে জুটে যায়। নাম্বার ৬, বিচার বুদ্ধি সম্পন্ন। আদালতের বিচারকের মতো জ্ঞান বুদ্ধির দরকার নেই, কিন্তু সাধারণ বিচার বুদ্ধি নারীদের কাছে আশা করেন পুরুষরা। হতে পারে তার সঙ্গীর কালো অতীতকে কখনো তুলে না আনা, অথবা পরিস্থিতি অনুধাবন করে এমন কিছু না করা যা পরিস্থিতি বদলে দেয়। কিন্তু ন্যূনতম বিচার বুদ্ধি থাকলেই তিনি ভালো মেয়ের দলের মানুষ। নাম্বার ৭, স্বচ্ছতা। নারীর মাঝে মিথ্যে থাকলে তা কোনো ছাড় দিতে চান না পুরুষরা। যে নারী বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবে বলে ডেটিং করতে যান, তাকে নিশ্চয় ভালো মেয়ে বলবেন না কোনো পুরুষ। কিন্তু একজন মেয়ে যেমন তার পুরোটা স্বচ্ছ থাকলেই তিনি সবার চোখে ভালো মেয়ে হয়ে ওঠেন।